ক্রিকেট প্রেমীরা বড় আপডেট এসেছে। 2025-এর আইপিএল শুরু হতে যাচ্ছে, কিন্তু ঠিক কখন? 21, 22 নাকি 23 মার্চ? আজকের ভিডিওতে খুঁজে পাবেন সেই সঠিক উত্তর। সাথে থাকবে ইনসাইট, কৌশলগত বিশ্লেষণ, হাস্যরসের ছোঁয়া এবং একদম নাটকীয় আপডেট। স্বাগতম। আমরা আজকে বিশ্লেষণ করব আইপিএল এর সম্ভাব্য তারিখ, ম্যাচের শিডিউল, স্টেডিয়াম নির্বাচন এবং কিভাবে এগুলো দলগুলোর কৌশলগত পরিকল্পনাকে প্রভাবিত করবে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী আইপিএল এর শুরু নিয়ে চলছে তীব্র আলোচনা। কেউ বলছেন 21, কেউ 23 মার্চ, আর কিছু সূত্র ইঙ্গিত দিচ্ছে 22 মার্চের সম্ভাবনা। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে 22 মার্চ থেকে শুরু হবে সিজন, যেখানে উদ্বোধনী ম্যাচ হবে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। উল্লেখ্য, উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল দুটাই ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে। তবে বোর্ডের বিশেষ সাধারণ সভায় 12 ফেব্রুয়ারি সহ সভাপতি রাজীব শুক্লা বলেছেন আইপিএল শুরু হতে পারে 23 মার্চ থেকে। এই দুটো তথ্যের মাঝে সামান্য পার্থক্য থাকায় আমাদের প্রশ্ন, আসলে কি হবে? প্রতিটা তারিখের পেছনে আছে আলাদা একটি গল্প, আর সেই গল্পই এই সিজনকে করে তুলবে আরও রোমাঞ্চকর। এই সিজনে শুধু তারিখ নয়, বরং মাঠের ভেন্যুগুলোরও রয়েছে বিশেষ গুরুত্ব। রিপোর্টে জানানো হয়েছে যে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে আহমেদাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, মুম্বাই, লখনউ, মুল্লানপুর, দিল্লি, জয়পুর, কলকাতা, হায়দ্রাবাদ, গুয়াহাটি ও ধর্মশালায়। এবার আসি বিশেষ আকর্ষণ, ইডেন গার্ডেন শুধু উদ্বোধনী ম্যাচ নয়, ফাইনালেও এখানেই হবে। গত সিজনের চ্যাম্পিয়ন কেকেআর এর প্রেক্ষাপটকে মাথায় রেখে ইডেন গার্ডেনে গুরুত্ব দ্বিগুণ হয়ে গেছে। হায়দ্রাবাদ রানার্স আপ সানরাইজার্সের ঘরের মাঠের ম্যাচ 23 মার্চ রাজীব গান্ধী স্টেডিয়ামে, যেখানে প্রতিপক্ষ হবে রাজস্থান রয়্যালস। গুয়াহাটি ও ধর্মশালা, এখানে দলের হোম অ্যাডভান্টেজ বাড়ানোর সম্ভাবনা রয়েছে। গুয়াহাটিতে রাজস্থানের বেশ কয়েকটি হোম ম্যাচ এবং ধর্মশালায় পাঞ্জাবের হোম ম্যাচের সম্ভাবনা আছে। এছাড়াও কলকাতায় 26 মার্চ এবং চেন্নাইয়ে 30 মার্চ ম্যাচের তারিখও উল্লেখ করা হয়েছে। চলুন এখন বিশ্লেষণ করি কেন এই তারিখগুলো এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে এগুলো দলের প্রস্তুতিকে প্রভাবিত করবে। 22 মার্চের উদ্বোধনী ম্যাচ যদি এই তারিখটি নিশ্চিত হয়, তাহলে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্সের মুখোমুখি হতে হবে, যা শুধুই দুই দলের মধ্যে প্রতিযোগিতার সীমাবদ্ধতা নয়, বরং ইডেন গার্ডেনের ঐতিহ্য এবং দর্শকদের উন্মাদনার কেন্দ্রবিন্দু হবে। 23 মার্চের সম্ভাবনা, এই তারিখটি হায়দ্রাবাদের জন্য বিশেষ, কারণ রানার্স আপ সানরাইজার্স নিজেদের ঘরের মাঠে রাজীব গান্ধী স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে লড়বে। এতে দলগুলো হোম অ্যাডভান্টেজ কতটা কার্যকরী হবে তা নিয়ে বিশদ আলোচনা করা হবে। এছাড়াও প্রতিটি স্টেডিয়ামে নিজস্ব বৈশিষ্ট্য, ফ্যান বেজ এবং মাঠের অবস্থার ভিত্তিতে দলগুলো কৌশল ভিন্ন হবে। যেমন গুয়াহাটি ও ধর্মশালায় হোম ম্যাচের সুবিধা পেলে দলের মনোবল ও খেলোয়াড়দের পারফরমেন্সে কী প্রভাব পড়তে পারে, এইসব প্রশ্নের উত্তর আমরা বিশ্লেষণ করব। আবারও শুধু মাঠের অবস্থান নয়, প্রতিটি শহরের নিজস্ব ক্রিকেট সংস্কৃতি ও দর্শক সমাগমও দলের খেলায় প্রভাব ফেলবে। উদাহরণস্বরূপ, ইডেন গার্ডেন ঐতিহ্যবাহী স্টেডিয়াম হিসেবে এর ছোঁয়া শুধু খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ায়, বরং দর্শকদের মধ্যে এক বিশেষ উন্মাদনা সৃষ্টি করে। গুয়াহাটি নতুন সম্ভাবনার ক্ষেত্র হিসেবে এখানকার হোম ম্যাচগুলো রাজস্থানের জন্য বড় সুবিধা হিসেবে কাজ করতে পারে। ধর্মশালা পাঞ্জাবের হোম অ্যাডভান্টেজ নিয়ে আসে নতুন চ্যালেঞ্জ এবং কৌশলগত বৈচিত্র্য। ভিডিওটিতে আমরা শুধু তারিখ বা ভেন্যুর কথা বলিনি, বরং তুলে ধরেছি কিভাবে দলের প্রস্তুতি, খেলোয়াড়দের ফর্ম ও স্ট্র্যাটেজিক পরিকল্পনা আগামী সিজনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। 2025-এর আইপিএল শুধুমাত্র একটি টুর্নামেন্ট নয়, এটি হবে এক নাটক, যেখানে প্রতিটি ম্যাচে থাকবে উত্তেজনা, কৌশল এবং নাটকীয় মোড়। এই ভিডিওতে আপনি জানতে পারবেন আইপিএল এর সম্ভাব্য শুরু তারিখ 21, 22 বা 23 মার্চ, কেন ও কিভাবে, ইডেন গার্ডেনের গুরুত্ব এবং কেন এটি নির্বাচিত হয়েছে উদ্বোধনী ও ফাইনালের জন্যই, অন্যান্য শহর ও স্টেডিয়ামের কৌশলগত প্রভাব যেমন হায়দ্রাবাদ, গুয়াহাটি ও ধর্মশালা, বোর্ডের বক্তব্য বনাম সংবাদ মাধ্যমের রিপোর্টের তুলনামূলক বিশ্লেষণ, দলগুলোর প্রস্তুতি ও সম্ভাব্য টিম স্ট্র্যাটেজি যা আসন্ন সিজনে নতুন মোড় আনতে পারে। শেষে ক্রিকেট প্রেমীরা, আপনাদের কি ধারণা, কোন তারিখটি হবে শুরু? আপনার প্রিয় ম্যাচ কোনটি, আর কোন স্টেডিয়াম আপনার চোখে সবচেয়ে আকর্ষণীয়? নিচে কমেন্ট করে জানান, আর অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না। পেজটিকে এখনই ফলো করুন।